একটা সবটাই ব্যর্থ, সবটাই গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার জন্য আপনাদের দিদিমণি মুখ্যমন্ত্রী খুব পরিকল্পনা করেছিলেন। আজকে তার বিভিন্ন বিষময় ফলটা বেরোচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারোর চাকরি কেড়ে নিতে দেব না। এটি মাই কমিটমেন্ট। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। তার মানে উনি জানতেন যে চাকরিতে দুর্নীতি হয়েছে। গতকাল অযোগ্যদের একটি তালিকা স্কুল সার্ভিস কমিশন এসএসসি বের করেছেন। যদি এই তালিকাটা সুপ্রিম কোর্টের রায়ের আগে বের হতো তাহলে অন্তত যোগ্য শিক্ষকদের চাকরিটা বাঁচানো যেত। ওনার বক্তব্যটা আর একবার শুনে নি, চলুন। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, সুপ্রিম কোর্ট 2016 সালের পুরো প্যানেলটাই খারিজ করে দিয়েছে। দেখুন, যারা এইভাবে সরাসরিভাবে তৃণমূলের সঙ্গে সহবাস করে চাকরি পেয়েছে তারা সবাই তো ওদের আশেপাশে আত্মীয়, বন্ধু বান্ধব, দলীয় কর্মী, তাই হবে। ব্রাত্য বসু তো শিক্ষামন্ত্রী নিজে বলেছিলেন তৃণমূল কর্মী ছাড়া কেন চাকরি দেবো না। অতএব এরা দুর্নীতিটা ব্যাপক করেছে, ওরা ভাবতে পারেনি যে ধরা পড়ে যাবে। সেই জন্যই ওদের আসলে রাগ দেখবেন আমাদের উপরে, তার কারণ যে আমরা এটা খোলসা করে দিয়েছি। দুর্নীতিতে সবাই যুক্ত। আমাদের যা আপাত হিসেব তাতে প্রায় 6000-এর ওপর। এটা আরো একটু খোঁজ খবর করলে, আরো একটু স্কুটিনি করলে হয়তো আরো বেশি হবে। ঠিকঠাক দিতে পারবে না, কে কার পিঠ বাঁচাবে? কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে বলেছিল, আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না কত লোক এরভাবে নিয়োগ হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাহস হবে? সে তো মনে মনে ভাবছে কালকে আরেকটা বেরিয়ে পড়লে তখন কি হবে? একটা সবটাই ব্যর্থ, সবটাই গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার জন্য আপনাদের দিদিমণি মুখ্যমন্ত্রী খুব পরিকল্পনা করেছিলেন। আজকে তার বিভিন্ন বিষময় ফলটা বেরোচ্ছে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে কোর্টের কাছে? আমাদের পরিষ্কার বক্তব্য, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালু করো এবং যারা দুর্নীতিগ্রস্ত বামাল ধরা পড়েছেন তাদের কাছ থেকে টাকা ফেরত নাও। সরকারি টাকা, এটা তো জনগণের করের টাকা না। অনেক কষ্ট করে আপনারা চা খান, বিড়ি খান, তখন কর দিতে হয়। শুনুন, গোটা বিষয়টা কিন্তু চাল আর কাঁকড়ের বিষয় নয়। গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে। সংবিধানের যে নিয়ম আছে সরকারি চাকুরির ক্ষেত্রে, সেই সংবিধানের নিয়মটা ভঙ্গ হয়েছে। তাই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সমস্তটা বাতিল করে দিয়েছে। বাতিল করতে গিয়ে দেখা গেছে যে একদল লোক তারা সরাসরিভাবে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে। তারা চাকরি তো ফিরে পাবে না, এটা পুনর্নিয়োগ হচ্ছে। আগের পুরো চাকরিটা বাতিল, এখন আবার পরীক্ষা দেওয়া হচ্ছে। পরীক্ষা দিয়ে যারা যারা নিজেদের মেধা প্রমাণ করতে পারবেন তারাই শিক্ষক হবেন। ওই পরীক্ষায় যারা বামাল ধরা পড়েছে তারা বুঝতে পারবে। ইট ইজ মাই কমিটমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় জটিলতাটাকে কন্টিনিউ করতে চান। 1803 জনের নাম প্রকাশ করেছে, এটা অসম্পূর্ণ তালিকা। ছুটে পালাচ্ছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ছুটে পালিয়ে গেলেন এসএসসি চেয়ারম্যান। চোর, দুর্নীতিবাদ। ঘুরপথে যে ক্যান্ডিডেটদের, অযোগ্য ক্যান্ডিডেটদের, বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো নিশ্চিতভাবে। আদালত তো রয়েছে, আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবেই
জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি স্বাগত জানিয়ে যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব। একদল তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল তারা দুর্নীতির শিকার। সুতরাং যোগ্য অযোগ্য বিষয়টা না। যাদের থেকে তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছে, আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5,000 জন তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, 5,000 জন লোকের কি অবস্থা দাঁড়াবে?